पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব মকর রাশির বিষয়ে। মকর রাশি 2025 সাল ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস কেমন যাবে। এই মাসে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা আপনার মনে দাগ কাটবে, অর্থাৎ চিরদিন আপনার কিন্তু এই কথাগুলো মনে থাকবে। এই মাসে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু উপলব্ধি করবেন এবং বাস্তববোধ জাগ্রত হবে। তো প্রথমেই জানিয়ে দিই, এতদিন বৃহস্পতি আপনার রাশির সপ্তমে অবস্থান করছিল, সেটা মন্দের ভালো হয়ে অবস্থান করছিল, কিন্তু 6 তারিখ থেকে বৃহস্পতির সঞ্চার আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। কারণ মকর রাশি বা মকর লগ্নের পক্ষে বৃহস্পতি ব্যয়পতি, তো তিনি ষষ্ঠে বিপরীত রাজযোগের কারক। অর্থাৎ 6 তারিখের পর থেকে জীবনের মোড় ঘুরে যাবে, অনেক দিক থেকে কিছু শুভত্ব পেতে থাকবেন। 6 তারিখে বৃহস্পতির সঞ্চার, 7 তারিখ থেকে মঙ্গলের সঞ্চার এবং 20 তারিখ থেকে শুক্রের সঞ্চার আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তো বলা বাহুল্য, এই মাসটা কয়েকটি ক্ষেত্রে সমস্যাদায়ক, কয়েকটি ক্ষেত্রে টাফ হয়ে যাবে, আবার কয়েকটি ক্ষেত্রে বেশ কিছু শুভ ফলের সম্ভাবনা, অর্থাৎ শুভ অশুভ মিশ্র ফলদায়ক। তো এই মাসে কয়েকটা দিন আপনার উত্থান ঘটবে, কয়েকটা দিন পতন না হোক, মানসিক দুশ্চিন্তা এবং কিছু কিছু সমস্যা আপনার মনে রেখাপাত করতে পারে। তাই এই বছরের শেষ মাসে আপনারা অনেক কিছু উপলব্ধি করবেন, অনেককে চিনতে পারবেন এবং জানতে পারবেন। তবে চিন্তার কিছু নেই, ডিসেম্বর মাসের 20 তারিখের পর থেকে আস্তে আস্তে মোড় ঘুরতে থাকবে এবং 2026 সাল আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক। তো আপনাদের রাশির বিষয়ে বার্ষিক রাশিফল অর্থাৎ 2026 সাল কেমন যাবে সে বিষয়ে ভিডিও প্রকাশ করব। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন। পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে। তো আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি, আপনারা দেখে নিন। আপনার রাশি থেকে রাশিপতি শনিদেব তৃতীয় যথেষ্ট ভালো অবস্থায় আছেন। এছাড়া দ্বিতীয় রাহুর অবস্থান আছে। বৃহস্পতি রাশির সপ্তমে এবং 6 তারিখ থেকে আপনার রাশির ষষ্ঠে অবস্থান করবেন। অষ্টমে কেতুর অবস্থান থাকছে। এছাড়া মঙ্গল শুক্রের কথা তো বললাম, মঙ্গল একাদশে, তারপর থেকে দ্বাদশে অবস্থান করবে এবং শুক্র 20 তারিখ থেকে দ্বাদশ অর্থাৎ ব্যয় স্থানে অবস্থান করবে। তো এই মাসে মঙ্গল শুক্র অস্তমিত অবস্থায় থাকছে। তো যখনই কোনো গ্রহ অস্তমিত থাকে, সেই গ্রহটি যেই ভাবে কারক, সেই ভাব থেকে কিছু কিছু সমস্যা আসতে পারে। তো বিস্তারিত আলোচনায় চলে আসি। সেক্ষেত্রে বিদ্যা, কর্ম, বিবাহ, প্রেম, ব্যবসা, চাকুরি, শরীর স্বাস্থ্য, মামলা মোকদ্দমা, ভ্রমণ এবং আধ্যাত্মিকতা সব বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালো থাকবে। এতদিন আপনার রাশিপতি বক্রী অবস্থায় ছিলেন, নভেম্বরের শেষ দিকে তিনি মার্গী হয়েছেন, সুতরাং স্বাস্থ্য বিষয়ে তেমন কোনো সমস্যা এই মাস আপনাকে পেতে হবে না। তার উপর আপনাদের 7.5 কেটে যাওয়ার পর আপনাদের আস্তে আস্তে ভালো হতেই থাকবে। ডিসেম্বর মাসের পর থেকে আস্তে আস্তে সেই শুভফলটা আপনারা পেতে থাকবেন, কারণ শনিদেবও বক্রী ছিলেন এবং তিনি মার্গী হয়ে আস্তে আস্তে শুভফল দিতে থাকবেন। তাই ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন। খুব শিগগিরই মকর রাশির আরও ভালো শুভফল আসতে চলেছে। তো স্বাস্থ্য বিষয়ে আপনাদের তেমন কোনো সমস্যা না থাকলেও পেট সংক্রান্ত কিছু সমস্যা থাকবে। এছাড়া মাসের কয়েকটি দিন সর্দি কাশি জনিত সমস্যায় ভুগতে পারেন। তো এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে এবং কোন কোন দিন অশুভ থাকবে সেগুলো আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। অনেক কিছু ভাইটাল পয়েন্ট আমি উল্লেখ করব এবং যারা গ্রহ বৈগুণ্যজনিত কোনো সমস্যার মধ্যে আছেন, যাদের অশুভ গ্রহের দশা চলছে বা জন্মকালীন অশুভ গ্রহের অবস্থানের জন্য বর্তমানে নানা সমস্যার মধ্যে আছেন, তারা কি করলে ভালো থাকবেন সেই বিষয়ে কিছু প্রতিকারও আমি জানিয়ে দেবো। তো সেগুলো মেনে চললে আপনাদের সর্বদিক থেকে শুভ ফলের সম্ভাবনা। তাই স্বাস্থ্য বিষয়ে দুশ্চিন্তার কোনো বিষয় থাকছে না। তবে যাদের অস্ত্রোপচারের সম্ভাবনা ছিল, এই মাসে মঙ্গল একটু অশুভ থাকার জন্য সেগুলো হতে পারে, তবে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে। এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে। এই মাস শিক্ষাক্ষেত্রে একটু অনীহা এবং অমনোযোগের লক্ষণ দেখা দিতে পারে। যাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ থাকবে, তাদের ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার এবং আমি কিছু প্রতিকারের কথা যে আলোচনা করব সেগুলো সাথে রাখলে শুভ ফলের সম্ভাবনা থাকবে। সুতরাং বিদ্যাক্ষেত্রে কিছু কিছু বাধা পরিলক্ষিত হয়, সংযমী হলে আপনি আস্তে আস্তে সফলতা লাভ করবেন। এরপর আলোচনা করব যারা কোনো সম্পর্ক বা ল্যাব অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে আছেন, বিবাহের কথাবার্তা চলছে তাদের বিষয়ে। এই মাসে নতুন কোনো বন্ধু প্রাপ্তির সম্ভাবনা আছে, অর্থাৎ
যারা কোনো দুশ্চিন্তার মধ্যে আছেন, সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত নেবার চিন্তা ভাবনা করছেন, ছোটোখাটো জটিলতা বা নিজেদের মধ্যে কোনো বাদানুবাদ চলছে, তাদের ক্ষেত্রে 6 তারিখের পর থেকে অর্থাৎ 6 ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। তবে এই মাসের 16 তারিখের পর থেকে প্রেম, সম্পর্ক এবং বিবাহের ক্ষেত্রে আরও ভালো শুভফল লাভ সম্ভব। সুতরাং আপনারা কয়েকটা দিন ওয়েট করুন এবং কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো, সেই দিনগুলো একটু সতর্ক এবং সজাগ থাকবেন। এছাড়া এই মাসে প্রেম ইত্যাদি বিষয়ে কোনো সমস্যা আপনার আসবে না। অর্থাৎ এই মাসে কয়েকটি ক্ষেত্রে কিছু সমস্যা এলেও শুভ অশুভ মিলিয়ে থাকবে। তবে আপনাদের যে বললাম আগামী কয়েকদিন পর বিশেষ করে 2026 সাল পড়লে আপনাদের অত্যন্ত ভালো সময় আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, এরপর আলোচনা করব বিবাহ বিষয়ে। যাদের বিবাহের কোনো সমস্যা চলছিল তাদের বিবাহের যোগাযোগ আসতে পারে, অর্থাৎ সেই সমস্যা বা বাধার থেকে আপনারা মুক্ত হবেন। যাদের যোগাযোগ হয়ে কেটে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল তাদের নতুনভাবে যোগাযোগ করলে শুভফল প্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ নতুনভাবে আপনাদের যোগাযোগ আসবে। পুরনো সম্পর্ক যদি জোড়া নাও লাগে, পুরনো যোগাযোগ যদি সফল না হয়, নতুনভাবে আপনাদের কিছু যোগাযোগ আসবে এবং সেটা ম্যাচিওর হয়ে যেতে পারে। এবং ডিসেম্বর মাসের 20 তারিখের পর থেকে বিবাহ বিষয়ে আরও ভালো শুভফল পাওয়া সম্ভব হবে। তবে 2026 সালে যদি বিবাহ সংগঠিত হয় সেটা আপনার পক্ষে অত্যন্ত শুভফলদায়ক হবে। দাম্পত্য সম্পর্কে এই মাসে কিছু টানাপোড়েন থাকবে, কিছু মনোমালিন্য বা বাদানুবাদ হতে পারে, গৃহে কিছু অশান্তি বা কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে। সুতরাং এই বিষয়ে আপনাদের একটু মানিয়ে চলা দরকার। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রেও মাসের প্রথমার্ধে যদি কিছু সমস্যা হয় সেটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা বা বোঝাপড়ার মাধ্যমে মানিয়ে নিতে হবে, তাছাড়া সম্পর্কের বিচ্যুতি ঘটতে পারে। তো যাই হোক, বিবাহ ক্ষেত্র মাসের দ্বিতীয়ার্ধ থেকে ভালো থাকছে, বিবাহের যোগাযোগ আসবে, পুরনো যোগাযোগও আবার ফিরে আসতে পারে। পারিবারিক ক্ষেত্র বিশেষ করে গৃহে কিছু সমস্যা আসতে পারে এবং গৃহ বিষয়ে কিছু দুশ্চিন্তা এই সময় দেখা দিতে পারে। যারা এই সময়ে জমি বাড়ি কিনতে চাইছেন, গৃহ নির্মাণ বা গৃহ পরিবর্তন করতে চাইছেন, এই মাস সেটা আপনাদের পক্ষে খুব একটা শুভ হবে না। 2026 সাল পড়লে সেটা আপনার পক্ষে শুভফলদায়ক, কারণ এই মাসে আপনার গৃহের অধিপতি অস্তমিত থাকবে এবং 7 তারিখের পর দ্বাদশে থাকবে, অর্থাৎ ব্যস্ত থাকবে। তাই গৃহ বিষয়ে যদি কিছু সমস্যা আসে, যদি কোনো আইনি ঝামেলা, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে আপনাকে জড়িয়ে পড়তে হয়, চেষ্টা করবেন সেটা আলাপ আলোচনার মাধ্যমে 2026 সাল অবধি গড়ায়, অর্থাৎ 2025 সালটা যাতে পেরিয়ে যায়। এই মাসে সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে, কারণ সন্তানের অধিপতিও অস্তমিত থাকছে এবং 20 তারিখের পর দ্বাদশে থাকছে। তাই মাসের দ্বিতীয়ার্ধে সন্তান বিষয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য, লেখাপড়া এবং অসৎ সঙ্গ বিষয়ে আপনি চিন্তান্বিত থাকতে পারেন। তাদের সাথে আলাপ আলোচনা এবং অনুশাসনের মধ্যে রাখলে 2026 সাল থেকে আপনাদের আস্তে আস্তে শুভফল লাভ সম্ভব। এই মাসে ভ্রাতা ভগ্নীর সাথে সম্পর্ক তুলনামূলক ভালো থাকবে। যদি কোনো মনোমালিন্য থাকে, পারিবারিক কোনো বিবাদ থাকে, সম্পত্তি বিষয়ে কোনো সমস্যা থাকে, সেগুলো এই মাসে সুরাহা হয়ে যাবে। এবং 6 তারিখের পর থেকে আপনার শত্রু নাশ হতে থাকবে। শত্রুরা যতই উৎপাত করুক এবং মাথাছাড়া দিক, তারা আস্তে আস্তে প্রশমিত হবে। তবে এই মাসে পিতা মাতার স্বাস্থ্য বিষয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে, সেই বিষয়ে সজাগ এবং সচেতন থাকবেন। অর্থাৎ গৃহ বিষয়ে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য বিষয়ে আপনাকে একটু চিন্তান্বিত করতে পারে। তবে ওভারঅল অর্থাৎ গড়পড়তা মিলিয়ে এই মাস মোটামুটি ভালো থাকবে, অর্থাৎ শুভ অশুভ মিলিয়ে থাকবে। তো কর্মক্ষেত্র নিয়ে এবার আলোচনা করি। কর্মক্ষেত্র এই মাসে মিলিয়ে মিশিয়ে চলবে, কারণ আপনাদের কর্মের অধিপতি এই মাসে খুব একটা শুভ থাকছে না, যেটা আমি আগেই উল্লেখ করেছি। এরপর আলোচনা করব ব্যবসা বিষয়ে। যারা ব্যবসায় জড়িয়ে আছে তাদের তুলনামূলক শুভ সময় থাকবে। 6 তারিখের পর থেকে ব্যবসায় আস্তে আস্তে কেনাকাটা বাড়বে, লাভের মুখ দেখবেন, ব্যবসার প্রচার এবং প্রসার ঘটবে, অতিরিক্ত কিছু ব্যবসার যোগ আসতে পারে, অর্থাৎ ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। এরপর আলোচনা করব যারা কোনো আইনি ঝামেলা বা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসে কিছু সমস্যা আসতে পারে, অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনারা তুলনামূলক শুভফল পেতে থাকবেন। তবে 2025 সাল পেরিয়ে গেলে এই বিষয়ে আপনার শুভফলের সম্ভাবনা। সুতরাং যারা এই সমস্যার মধ্যে আছেন তারা সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং এই মাসে কোন কোন দিন আপনার সতর্ক এবং সজাগ থাকা দরকার সেটা আমি জানিয়ে দেবো। সেই দিনগুলো অবশ্যই সর্বক্ষেত্রে বর্জন করার চেষ্টা করবেন। তো যাই হোক দর্শক বন্ধু, আপনাদের সকলকে বলেছি যে রাশিফল একটা গড়পড়তা বিচার, তবে রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে। তবু আপনার জন্মকুণ্ডলী অর্থাৎ
আপনার বার্থ চার্ট বা ন্যাটাল চার্ট আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক। এছাড়া আরও অন্যান্য বিচার করতে হয়, আপনার বাস্তু, সব কিছু মিলিয়ে যদি বিচার করা যায় সেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং সঠিক বিচার হয়। তবে জন্ম ছক এবং বর্তমান দশা অবশ্যই আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে। সেক্ষেত্রে যারা সমস্যার মধ্যে আছেন অবশ্যই কোনো জ্যোতিষীকে দিয়ে জন্মছক বিচার করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আগামী কয়েকটা মাস বা কয়েকটা বছর কেমন চলবে সে বিষয়ে আপনার সম্যক ধারণা আসতে পারে। তো যাই হোক, আমার আরও কিছু আলোচনা বাকি আছে। এরপর আলোচনা করব ভ্রমণ বিষয়ে। যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে আগ্রহী তাদের ক্ষেত্রে এই মাস তুলনামূলক ভালো থাকছে, তবে এই মাসে ব্যয় বৃদ্ধি হবে, কিছু ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে পারেন। তাই নিকটবর্তী স্থানে ভ্রমণ আপনার পক্ষে শুভ হলেও দূর ভ্রমণ এড়িয়ে চলবেন। বিশেষ করে এই মাসে কিছু প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। দেশের মধ্যে কিছু সমস্যা, কোনো অন্তর্ঘাত, কোনো বিস্ফোরণ, ভূমিকম্প এবং যুদ্ধের মতো পরিস্থিতি হতে পারে। তাই ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে একটু সজাগ এবং সতর্ক থাকবেন। বিশেষ করে আমি যে দিনগুলো উল্লেখ করব সেই দিনগুলো অবশ্যই বর্জন করবেন। এছাড়া বাকি দিন আপনাদের পক্ষে শুভই থাকবে। তো আমি আগেই উল্লেখ করেছিলাম কোন কোন দিন এই মাসে আপনার পক্ষে একটু সতর্ক এবং সজাগ থাকা দরকার। এই মাসে 10 থেকে 12 এবং 25 থেকে 27 ডিসেম্বর আপনারা সতর্ক এবং সজাগ থাকবেন। তেমন কিছু হবে না, কয়েকটি ক্ষেত্রে কিছু সমস্যা, যাতায়াতকালীন কিছু বিলম্বতা, ঝঞ্ঝাট এগুলো আসতে পারে এবং কর্মেও কিছু বাধা আসার সম্ভাবনা। শরীর স্বাস্থ্য বিষয়েও কিছু সমস্যা আসতে পারে, সর্দি জ্বর, হঠাৎ শরীর খারাপ হওয়া বা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু লোকসান, এগুলো হবার ভীষণ সম্ভাবনা। এছাড়া এই মাসে জন্মকুণ্ডলী স্থিত গ্রহাবস্থানের জন্য যারা সমস্যার মধ্যে আছেন তাদের পক্ষে আমি কিছু প্রতিকার জানিয়ে দিচ্ছি। এই মাসে রামবাসকের মূল, অনন্ত মূল, এই দুটো মূল ধারণ আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে। নীল, নেভি ব্লু, ধূসর বর্ণ আপনার পক্ষে শুভ ফলদায়ক। এই মাসে যারা ধর্মকর্ম, আধ্যাত্মিক চেতনার মধ্যে জড়িয়ে আছেন তাদের শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। সেক্ষেত্রে অনেক এগিয়ে যাবেন, সদ্গুরু প্রাপ্তি হতে পারে, তীর্থ ভ্রমণের সম্ভাবনা থাকছে। তো যাই হোক, এই ছিল মকর রাশি বা মকর লগ্নের বিষয়ে আলোচনা। আপনারা রাশিফল দেখতে থাকুন, পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন। আর খুব শিগগির 2026 সালের বার্ষিক রাশিফল প্রকাশ করব, সেদিকে নজর রাখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল আইকনটা অন করে রাখবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে পারেন। আপনাদের জ্যোতিষ বিষয়ে যদি কিছু প্রশ্ন থাকে তা জানিয়ে কমেন্ট করতে পারেন। এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তাদের ক্ষেত্রে বলবো জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং রাশি লগ্ন জানিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।